কারণ এই যন্ত্রণার কারণে গুরুর কথা শুনতে বেশি ভালো লাগে না। আছে না এরকম শিষ্য? অনেক আছে। তা আমি আরেকজন বলার দরকার নেই, আমি আমারই দেই কই। গুরু একটা কথা কই দিলে নুরুল আমিন এই ভাই যা, আমি যাই এই ভাই একটু মিলাইয়া। আমরা তো মিলাইতাম পারি না রে ভাই, আমরা ছোট মানুষ। যদিও উসালাম ভাই একটু বেশি হয়ে গেছে, কিন্তু ভিতরে মাল নাই। ছোট আকারে বেশি, কিন্তু ভিতরে। যেমন আমার চাইতে অনেক ভালো গান গায়, অনেক ভালো বেহালা বাজায়, অনেক ভালো কথা বলে, কিন্তু তার বায়না 10,000। আর আমি যে কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমার বায়না হইলো 70,000। এটা হইলো মানে একটা এক্সাম্পল দেখাই যাবে। সোহেল বেরোতেছিলাম না যত আউলি দিতাম ভাই, শ্যামাটা দেখলো তো চিরন যায় যেটা মনে অমুকের শ্যামাটা মনে হয় আয়রন দিচ্ছে। আর কত কয় সারাতকারী থাকবেন। খুব চমৎকার করে আমার ভাই হবিল সরকার সাহেবের গান শুনলাম, দয়াল আমার হবে কি গতি। এরপরে এই সাউন্ডের বিষয়ে কি জানি শুনলাম। হ্যাঁ, কারণ এই বিষয়টা হলো একজনের দিয়াই তো আরেকজন, তাই না? একজনের দিয়াই আরেকজন। বাইরে শিখছে সুনীল কর্মকার দাদার কাছ থেকে, আর আমরা শিখতেছি তার কাছ থেকে। একজনের দায়িত্ব আর একজন। তো দাদা যদি এই কারবারটা না করতো, আমরা শিল্পীরা জানে দূরের কথা, যারা সাউন্ড চালায় হারা এত জানতো না। তাহলে দাদা গাইলে তো কণ্ঠটা কিরকম লাগে একটু দেই যে কেড়ে হয় কারবারটা। শিখতে শিখতে হয়ে যায়। আপনি শিখছেন দাদার কাছ থেকে, আমরা শিখতেছি আপনার কাছ থেকে। আপনারা না থাকলে কই শিখলাম আমরা, কই? এটা আমার গপ্প না। গান ছিল দয়াল আমার হবে কি গতি। এরপরে ভাইয়ের আমরা দুইজনের একটা বুঝ দিল। বুঝটা হইল মিচামিচি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের। এই দয়াল আমার হবে কি গতি, আমি কেমন করে পারে যাব নাই কোনো আবাদতি, দয়াল আমার হবে কি গতি। এটার উত্তরে গান শুনলাম মিচামিচি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের। বাহ, কবি জালালউদ্দিনের গান দিয়ে সমাধান পেলাম। ভাই মুর্শিদ আমি ধরছি, কিন্তু মন খালি অন্য দিকে যায়। মুর্শিদ আমি ধরছি, কিন্তু আমার মন খালি না অন্য দিকে যায়। কেন জানি মনটা কই মিছা কথা কইতাম, কেন জানি মনটা কই মন খালি টাকার দিকে থাকে। গুরু একটা অর্ডার দিলে নুরুল আমিন এই কামটা করিস, আমি এই কামটা করি না, তো হলে করাম নেই। অন্যদিন আমি মনে করি দয়াল মনে হয় কোনো কিছু জানি না। আমি যে দয়ালের কথাটা অমান্য করলাম, এটা দয়াল মনে বুঝতো না। দয়াল কইল এই ভাই চল, নুরুল আমিন এই ভাই চল, আমি এই ভাই চলি না। কিন্তু কেন যে চলি না, কেন যে চলতে চাই, কেন চলতে পারি না, এর জন্য আমার একটি গান। ধন্যবাদ। এই হলো আমার সমস্যা। আমি আমার সমস্যার কথা বললাম। মন চায় গুরুর পায়রবি, গুরুর কথায় সদায় সর্বদাই মানার জন্য, কিন্তু কেন জানে এই দেশে বান্ধে রাখছে গুরু কামিনী আর কাঞ্চনে, এটি লাগিয়ে পারি না। দয়াল কথা কমে গান দিয়ে যদি মীমাংসা হয়ে যায়, এই জ্বালা থেকে, এই যন্ত্রণা থেকে দূরে থাকার, মুক্তি পাওয়ার কোনো বিষয়বস্তু আছে কিনা? কারণ এই যন্ত্রণার কারণে গুরুর কথা শুনতে বেশি ভালো লাগে না। আছে না এরকম শিষ্য? অনেক আছে। তা আমি আরেকজন বলার দরকার নেই, আমি আমারই দেই কই। গুরু একটা কথা কই দিলে নুরুল আমিন এই ভাই যা, আমি যাই এই ভাই। গুরুর কথা শুনি, কিন্তু যখন শুনি তার আঙ্গিনায় যখন থাকি, তখন তার কথা মধুর মতো লাগে। দয়াল এই কামটি করার, যখন আঙ্গিনা থেকে বাহির হয়ে আসি, তখন আর ওই কাজগুলা করতে এইদিকে মন চায় না। ওই যে এই দেশে বান্ধে রাখছে গুরু কামিনী আর কাঞ্চনে, গুরু আমায় নাও না টেনে, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো বিষয়বস্তু আছে কিনা? দয়াল যদি থেকে থাকে, তাহলে গান দিলে গান দিয়ে তো হয়ে যায়।
তাই না? গান দিয়ে যে তো জবাব হয়ে যায়, তাহলে হুদাই সময় লস করে লাভ নাই। গানের গানও হইলো, জবাবের জবাব হইলো। গান শুনলাম, গানটা আমারই বাইরে বলা ছিল, বন্ধু আমায় করলো অপমান। হবে কি গতি, আমি আর এখানে গাইলাম না, একটু ভিন্ন গাইলাম। কি গাইছিলাম? তারে ধরবো আমি কিসে। এই জায়গাটা হেলে আর পছন্দ হয়েছে না, পছন্দ হয়েছে পরেরটা। হবিল সরকার সাহেব, আপনি যে দ্বিতীয় স্টেজে গানটা গাইলেন, আপনি দুইজনরে এক গান দিয়ে বুঝাইছেন। আমি না নুরুল আমিন সরকারের সাথে একজুট হয়েছিলাম, আপনি হইতেন গেলেন কেন? কে বন্ধু আমায় করলো অপমান। এই গান ছাড়া আপনি প্রথম জায়গায় যে জায়গায় গাইছেন, মিছামিছি মূল্য দিস না বাস্ক ভরা কিতাবের, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের, এই নকি বিচ্ছেদ গান নাই? ভক্তরা শুধু আপন মুর্শিদের জন্য কাঁদে, রাধিকা শুধু কৃষ্ণের জন্য কাঁদে, কে কৃষ্ণ কি রাধার জন্য কাঁদে না? একজন গুরু কি শিষ্যের জন্য কাঁদে না? তাইলে এই বিচ্ছেদটা কই গেছে? একটু মিলাইয়া, আমরা তো মিলাইতাম পারি না রে ভাই, আমরা ছোট মানুষ। যদিও উসালাম ভাই একটু বেশি হয়ে গেছে, কিন্তু ভিতরে মাল নাই। ছোট আকারে বেশি, কিন্তু ভিতরে নাই। তাই আপনি গুণী মানুষ, বড় ভাই, আপনি যেহেতু ওই যে আরেকটা কথা বলছেন যে তুমি তো ঘরের মানুষ, এই জন্য তোমার সাথে গাই না। ভাই আমাদের সাথে যদি এখন না গান, তাহলে আমরা শিখবো কিভাবে? আপনারা এখানে গাইতে হবে। আপনি যদি ফকির জানের সাথে গান, তাহলে ফকির জান শিখবে, নুরুল আমিন শিখবে। আমি বলি কিদাব আলী সাহেব কি করতো জানেন? কিদাব আলী সাহেব বলতো, এই তুই গাইবে এই তত্ত্বের মধ্যে দুইটা গান, আমি গামো এই তত্ত্বে। এইভাবে শিখাইতো। একটা বাচ্চা প্রথমে কি মায়ের গর্ভ থেকে আইসাই পরে আব্বা ডাহা শুরু করে দেয় না, বাবায় তারে আগে বাপ ডাহে, মায়ে তারে আগে ডাহে, তারপরে কিন্তু বাচ্চা ডাহে। তাই আপনি আমার ঘরের মানুষ বিধায় মঞ্চে আমাদেরকে শিখাবেন, তারপরে আমরা অন্যজনের সাথে। এটা হলো আমার সিস্টেম আর কি, এটা হলো আমার সিস্টেম। আপনার সিস্টেম ভিন্ন হইতে পারে, এটা অন্যরকম হইতে পারে যেহেতু আপনি বলছেন, তবে আমার সিস্টেম এটা। আগে ঘরে শিখতে হবে, সংশোধন আগে ঘরে হবে, তারপরে যা হয় মাঠে হবে। তাই মদনপুর এটা আমার ঘর, গানের আতুরগড় এটা। হবিল সরকার আমার বড় ভাই, নুরুল আমিন সরকারও আমার ভাই। এখানে যার কাফেলায় গান করতেছি উনিও আমাদের কাছের মানুষ, ঠিক আছে না? তাই শিখতে হইলে আমরা ইনতে কিন্তু শিহাম। আগে গাইছিলাম, ভাই বলছে যে দুইজন এক কানো গাইছি, ওখানে একটু চেষ্টা করে দেখি আরেক কানো ওই কিনা। একটা গান শোনাই, আমাদের নুরুল আমিন ভাই সাধক মনমোহন দত্ত, ওনার লেখা একটা গান করছে, দয়াল আমায় নাও না টেনে। আমি দেখি এখন একটু ব্যতিক্রম হয় কিনা, মাতাল কবিরাজ দেখ দেওয়ার সাহেবের একটা গান করছে। ফকির চাঁদ, তুমি যেটা বলছো যে মিলনের সম্ভাবনাটা কম, আসলে তোমার কথাটা ঠিকই আছে। নুরুল আমিনের গান, গাওয়া গান আর তোমার গাওয়া গানটা মিলে নাই, তবে একটা জায়গায় কিন্তু মিলে গেছে, একটা জায়গায় মিলে গেছে। কেমন? যেমন নুরুল আমিন গান করলো, দয়াল আমায় এই দেশে বান্ধিয়া রাখছে গো দয়াল, কামিনিয়ার কাঞ্চনে, দয়াল আমায় নেও না টেনে। মানে এটাতে বুঝাইছে যে দয়ালে আমার দিক নির্দেশনা দেয় ঠিকই, কিন্তু আমি চলতে পারি না, আমি এই দিক নির্দেশনা আমি মানতে পারি না। আমি খালি কই মিথ্যা কথা, খালি উল্টা বায় যাইতে থাকে, খালি উল্টা বায় যাইতে থাকি, আমার মন খালি এদিক সেদিক ঘুরে। কাজী তোমার গানটাও কিন্তু এই জায়গাতেই, যে দয়াল আমার অসাধনে দিন বয়ে যায়, এই জায়গাটা মিলে গেছে। অসাধনে দিন বয়ে যায়। একটা মানুষ পশুর জনিতে থাকে, একটা মানুষ কৃমির জনিতে থাকে, একটা মানুষ স্থাবরের জনিতে থাকে, আর এই মানুষটাই গরুর জনিতে থাকে। এরপরে সর্বশেষ জনি হইল মানে মানব রূপে
মানব রূপে থাকে মাত্র 4 লক্ষ। এখন এটার মূল রহস্য আর মূল গান হইল, আমি কিন্তু আবার এই দুজনের গান কিন্তু আমি এক জায়গাতেই গান দিব, কারণ তোমরা দুইজন কিন্তু একই সমান, গোড়ায় গাড়ায় কিন্তু একটাই। নুরুল আমিনের মন মানে না, আর তোমার হইলে অসাধনের দিন বয়ে যাইতেছে, মানে তোমার সাধনা হইতাছে না। গুরু তোমার সাধনা শিক্ষা দিচ্ছে যে তুমি এই সাধনাটা করো, তুমি এই সাধনা করো, কিন্তু তুমি সাধনা করো না, তোমার অসাধনের দিন বয়ে যাইতেছে। আবার এই দুইজনকে আমি একটা গানই দিব, এই দুই মানে এই একটা গানের মধ্যে দুইজনের শিক্ষাই হয়ে যাইব। আর ইনশাল্লাহ ফকির চান একটা কথা ভুল শুনছে, ভুল বলছে, এটা আমি বলবো না, একটা কথা ভুল শুনছে। আমি বলছিলাম যে নুরুল আমিন তো, যদিও আমরা এই এক ঘরের মানুষ, কিন্তু নুরুল আমিন তো দূরে থাকে, তার সাথে দেখা হয় মাত্র 6 মাস, 1 বছর পর পর, 3 মাস পর পর, কিংবা 6 মাস পরে একবার, বছরে একবার। কিন্তু তোমার সাথে তোমার খাইতে, বইতে, শুইতে, উঠতে সব সময় দেখা সাক্ষাৎ হইতেছে। এই কারণে নুরুল আমিন রে কয়ে দরকার নাই, তোমারই কই, আমি এই কথাটা কইছিলাম, আমি এই কথাটা বলছিলাম। আর তোমার সাথে আমি গাই না, তোমরার সাথে আমি গাই না, আমি কিন্তু এইটা বলি নাই। আমি কি এটা বলছিলাম? আপনারা তো শুনছেন, আমি কিন্তু এই কথাটা বলছিলাম। তুমি এটা ভুল শুনছো, কান্ডি আগে সজাগ রাখো, কান্ডি আগে সজাগ রাখো। কয় যে বাউলর কান তো বিরাট, মানে চতুর্মুখী, সব কিছু শুনে, সব কিছু শুনছো, তাইলে এইটা শুনছো নাকি লিখিয়া, এটার মধ্যে তো বোঝা যায় হেডফোন লাগাই রাখছো। তবে যাই হোক, এটা কোনো বিষয় না। আর টাকা পয়সার যে বিষয়টা, এটা হইল যে যতটুকু অর্জন করছে, আর শুধু কিন্তু অর্জনেই কিন্তু হয় না। যেমন আপনি একটা জায়গায় গান গাইতে যাবেন, দেখা গেছে যে আমার চাইতে যে বয়সে ছোট, হে গান গাইতেছে, গানের তাল যাইতেছে একদিকে, আর তার গান যাইতেছে আরেক দিকে, কিন্তু এই লোকটা সারা রাত্র গান গায়ে হয়েছে 5,000 টাকা বকশিস, আর আমি 1 টাকাও পাইছি না। এর জন্য কি আমার দাম কমে গেছে? এর জন্য কি আমার দাম কমে গেছে? কিন্তু এটা বকশিসটা যেটা দে, এটা কেউ দে গান শুনিয়া, আবার কেউ দে মানবতার খাতিরে, যে গান এলা ভালো গাক আর মন্দ গাওক, মানে আমার সাথে মিল বেশি, আমার সাথে মিল বেশি, আমার বন্ধু বেশি, এই কারণে বন্ধুত্বটা টিকায় রাখতে যায়া এই একজনে 500, কেউ 500, কেউ 1000, কেউ 2000 দেয়া দে, কিন্তু একটা বড় শিল্পী তা কিন্তু পায় নাই। কিন্তু এর জন্য কিন্তু শিল্পী সমাজ থেকে কিন্তু মানে ছোট হয়ে যায় নাই। যেমন এইটাও আমি বড় কথা কইতাছি না, যেমন আমি যে কয়বার দাঁড়াইতাছি, আমি তো আর সবাই চিনিও না, আর চিনলে অনেক সময় খেয়াল থাকে না। আমারে কিন্তু অনেকেই, সবাই কিন্তু চিনে, কিন্তু তোমরার বন্ধু অমুক অমুক ভাই, জীবন ভাই, অমুক ভাই, মানে আমারে দিতাছে না, কিন্তু তোমরারে কিন্তু টিহেই 100 টাকা 200 টাকা করে দিতেছে। আস্তে ঠিক এই কিন্তু 100 টাকা 200 টাকা করে দিতেছে। আমি কিন্তু লোকটিরে চিনে রাখছি, লোকটিরে আমি চিনে রাখছি, অথবা আমি 2 বার খারইয়া এই কথাটা আমি বলতে আমার মানে বাধ্যতায় কিন্তু কথাটা বলছি। এখন এদেরকে যদি আমি দেখতাম ঠিক মতো, তাইলে হয়তো মানবতার খাতির এলো, মুখ লজ্জা এলো, কিন্তু 100 টাকা দিত, 200 টাকা দিত। কাজেই এদেরকে আমি চেহারাটা দেখছি না, বুঝলি, মানে যারা দিতাছে এরা হইলো মুখ লজ্জায় দিতাছে, আবার কেউ গান শুনিয়ে দিতাছে, আবার কেউ কেউ মনে করতেছে যে হবিল সরকার যে তোমার দেখছে না, এরা একটিও দিতাম না। কি
পাট ব্যাগ কেন লইলে হইব? পাট ব্যাগ কেন লইলে হবে না? আমি 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 হবিল সরকার কোনোদিন ফকির চান হবে না। ফকির চান কোনো সময় হবিল সরকার হবে না, আজীবন তপস্যা করলেও হবে না। তে কাজেই আমার জায়গাটা যেটা, এটা আমার জায়গায় আমি ঠিকই আছি। কারে ৬০,০০০ টাকা দে, কারে ৭০,০০০ টাকা দে, এটা হইলো যার জির গুণের ক্ষমতা। যেমন আমার চাইতে অনেক ভালো গান গায়, অনেক ভালো বেহালা বাজায়, অনেক ভালো কথা বলে, কিন্তু তার বায়না ১০,০০০। আর আমি যে কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমার বায়না হইলো ৭০,০০০। এটা হইলো মানে একটা এক্সাম্পল দেখাইলাম আর কি। সব কিছু কিন্তু গুড হইলে চলে না, কিছু গুণ লাগে, কিছু ক্ষমতা লাগে, কিছু আচার আচরণ লাগে, কিছু আদব আজিজি লাগে। তাই না বলি তোমরার মধ্যে নাই? না, তোমরার মধ্যে নাই আমি এই কথাটা বলবো না, এটা জীবনে আমার পক্ষে বলা সম্ভব না। এখন এটা কোন হাইন দেখতেছে, কোন হাইন বায়া যাইতাছে, এই বিষয়টা আমি বুঝতে পাইতাছি না।